আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকে যে ক্লাসটা করব সেটা হলো লেয়ার প্লেট আর কি, মানে লেয়ার নিয়ে যা আছে, লেয়ার লক, অপাসিটি ফিল, লেয়ার মোড ইত্যাদি আজকে আমরা শিখব। তো যেহেতু আমরা এগুলো শিখবো, আমরা প্রথমে ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করি, দেন আমরা লেয়ার কিভাবে, মানে লেয়ারটা আসলে কি, লেয়ার হলো আমরা যদি লেয়ার মানে শিখতে চাই অথবা জানতে চাই, লেয়ারটা আমরা প্রথমে উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করার পরে আমাদের এরকম একটা পপ আপ চলে আসবে। তো পপ আপটা চলে আসার পরে আমরা কি করব দেখব, এখানের মধ্যে লেয়ার একটা অপশন আছে। ওই অপশনটার ডান দিকে F7 একটা ফাংশন কি দেওয়া আছে আর কি, মানে F7-এ ক্লিক করলে এটা চলে আসবে। যেমন আমরা প্রথম এদিকে লেয়ার একটা নিয়ে মানে নিয়ে চলে আসছিলাম আর কি। তো এটাকে যদি আমরা কেটে দিই, দেন আমরা উইন্ডো থেকে এরকম ভাবে লেয়ারে ক্লিক করলে লেয়ারটা কিন্তু চলে আসবে। এখন আমরা চাইলে এটাকে ড্র্যাগ করে এদিকেও নিয়ে আসতে পারি, চাইলে আবার এদিকে এই বক্সটাতে। তবে এই বক্সটাতে নেওয়ার জন্য যখন আমরা এটাকে ড্র্যাগ করব, দেখবেন এটা যে মানে ভেতরে নিব আমরা, ব্লু কালারের একটা কালার অপশন চলে আসতেছে, তার মানে এটা এখানে সেট হবে। যদি এটা এরকম হয় তাহলে এটা নতুন একটা সারি হবে, আবার এরকম হলে আরেকটা সারি। মানে এখানের মধ্যে বর্তমানে দুইটা লাইন আছে, আমরা যদি এটাকে এখানে একটা দিই তাহলে তিনটা হয়ে যাবে। যেমন এই যে একটা, দুইটা, তিনটা। তো এটাকে এত লম্বা করার দরকার নাই, আমরা কি করব, এটাকে একটাতেই দিয়ে দিই, কারণ এখানে চাইলে আরো অনেক কিছু দেওয়া যাবে এতটুকু পর্যন্ত, একেবারে নিচ পর্যন্ত। এই যে এই এরিয়াটা পুরোটাই খালি। আচ্ছা, তো আমরা সেম এই লেয়ারটা আমরা যদি এখান থেকেও আমরা আবার কেটে দিই, আমরা যদি কিবোর্ডের F7-এ ক্লিক করি এটা চলে আসবে। মনে রাখবেন ফাংশন কি, F7। ওকে, তো আমরা F7-এ ক্লিক করার পরে আমরা প্রথমে দেখব কি, আমাদের লেয়ার লক। লেয়ার লকটা আপনার এই যে আমাদের এখানের মধ্যে আমরা প্রথম যখন একটা আর্টবোর্ড তৈরি করলাম, আর্টবোর্ড তৈরি করার পরে আমরা দেখলাম কি, ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার আছে। দেন এটার ডান দিকে লেয়ার লকটা আছে। আমরা চাইলে এই লেয়ারটাকে, লকটা এখানে একটা ক্লিক করলে এটা কি হয়ে যাবে, খুলে যাবে। আবার আমরা এটাকে যদি লক করি, আমরা এখানে উপরে দেখবো লেয়ারের উপরে কি আছে, একটা লক দেওয়া আছে। আমরা চাইলে এটাকে লক করতে পারি। ওকে, এখন যদি আমরা আবার আরেকটা 3 থেকে 4টা নেই লেয়ার। ওকে, আমরা 4টা লেয়ার নিলাম। দেন এখন যদি বলি যে এখানের মধ্যে 1 নাম্বার এবং 4 নাম্বার আমরা লক করব, তাহলে আমরা 1 নাম্বারে একটা ক্লিক করব, দেন আমরা কন্ট্রোলে চেপে 4 নাম্বারে ক্লিক করব। তার মানে এখানে দুইটা সিলেক্ট আছে। এই যে যেগুলো সিলেক্ট হয়েছে এগুলো কিন্তু হালকা অন্যরকম দেখাচ্ছে আর কি, মানে ওইগুলো গ্রে কালার কম, এটা গ্রে কালার বেশি, মানে এটা সিলেক্টেড বোঝা যাচ্ছে। দেন আমরা কি করব, লকে ক্লিক করব। এই যে লেয়ার 1 এবং লেয়ার 4 লক হয়ে গেছে। তো আবার আনলক আমরা এখান থেকে এটা করতে পারি। আচ্ছা, এগুলো আমরা ডিলিট করে দিই। তো লেয়ার লক থাকা অবস্থায় আমরা কি করব, আমরা যদি, আমরা ভাইয়া অবশ্যই লকটা কেন করা হয়? আচ্ছা আমি বলি লকটা কেন করা হয়, এটাই বলতেছি, সমস্যা নেই। ধরুন আমি এখানে একটা লেয়ার নিয়ে কি করলাম, এরকম, এটা তো আমরা দেখি না, এটা করালাম না, আমরা একটা ব্রাশ নিই। ব্রাশ দিয়ে ধরুন আমি এটাকে হার্ড ব্রাশ নিলাম। ওকে, এখানে একটা ক্লিক করলাম। দেন আরেকটা লেয়ার নিয়ে এখানে একটা ক্লিক করলাম। আবার আরেকটা লেয়ার নিয়ে এখানে একটা ক্লিক করলাম। দেন আরেকটা লেয়ার নিয়ে এখানে একটা ক্লিক। আবার আরেকটা লেয়ার নিয়ে আমরা টেক্সটে যাও। ওকে, এখানে আমরা একটা যে কোনো একটা কিছু লিখি, যেমন আমরা লিখি গ্রাফিক, লিখি আর কি, জাস্ট গ্রাফিক। ওকে, দেন এটাকে আমরা কি করব, এটাকে বড় করতে হবে। আমরা যদি Ctrl+T দিই তাহলে এটা ট্রান্সফর্ম অপশন চলে আসবে। চলে আসার পরে আমরা জাস্ট মাউসের লেফটে ধরে এরকম ড্র্যাগ করলে বড় হয়ে যাবে। এখন আবার এটাকে এখানে রাখলাম। তো এখন যদি আমি বলি, মানে লকটা আসলে কেন, ধরুন আমি যদি বলি এখানের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবো আর কি। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি, এটা কিন্তু আলাদা অলরেডি দেওয়া আছে, ঠিক না, এখানে পরে চলে গেছে। এখন আমি এখানে গ্রাফিক দেওয়া আছে, আবার একটা কি দেওয়া আছে, এলিপস টুল, মানে আমরা ব্রাশ টুল দিয়ে একটা শেপ তৈরি করেছি। এখন আমি চাচ্ছি এটাকে জাস্ট মানে নাড়াবো আর কি। এটা তো উপরে আছে, আমরা যদি এটাকে একটু নিচে নিই, এখন আমরা আরেকটু যদি নিচে নিই আর কি। ওকে, এখন আমরা চাচ্ছি যে আমাদের যে
এই টেক্সট যে অপশনটা আছে আর কি, এটা তো এরকম হয়ে গেছে। এখন আমরা ওইটাকে কিভাবে ব্যবহার করব? এটা তো এখানে আছে শিওর আমরা, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমরা যদি এগুলা আমাদের টেক্সট সহ, মানে টেক্সটটা বাদ রেখে আর কি সবগুলা লক দেই, দেন আমরা এখান থেকে যদি এখানে সিলেক্ট করি, একটু লক্ষ্য রাখবেন, আমার এগুলা কিন্তু সব অলরেডি লক আছে, মানে 1 2 3 4 দেন 0, এগুলো কিন্তু এটাকে 1 নাম্বার দিই, এটাকে আমরা 2 নাম্বার দিই, এটাকে 3, এটাকে 4, এটাকে 5। ওকে, এগুলা কিন্তু সব লক, বাট গ্রাফিক যে লেখাটা এটা কিন্তু লক না। এখন আমি চাচ্ছি শুধু এখানে যে গ্রাফিকটা আছে এটাকে সিলেক্ট করব। আমি জাস্ট এখানে যদি ক্লিক করি, এটা কিন্তু ডান দিকে দেখুন গ্রাফিকে চলে গেছে, এই যে গ্রাফিকে কিন্তু চলে গেছে। আচ্ছা, তো এখন যদি আমি বলি যে আমাদের এই যে ইয়াটা আছে, এই বৃত্তটা আছে আর কি, আমাদের যে ব্রাশ টুল দিয়ে যে শেপটা তৈরি করলাম, এটাকে যদি আমরা মানে সিলেক্ট করি, এটা কোনটা আছে আমরা একটু দেখি, মানে কত নম্বর এটা। ওকে, এটা হলো 4 নাম্বার। দেন এখন যদি আমরা এখান থেকে, এটা আমরা কিন্তু লকটা খুলে ফেলেছি, এখানে ক্লিক করলে কিন্তু লক আনলক হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এখন আমরা কি করব, জাস্ট এই যে শেপটা সেটাতে যদি ক্লিক করি, এখন কিন্তু আর গ্রাফিকে চলে যাচ্ছে না। দেখেছেন, এটা কিন্তু এখন গ্রাফিকে চলে যাচ্ছে না, এটার কারণ হলো এখন তো এটা লক না। যদি এটা লক থাকতো আমরা এখানে ক্লিক করলে এটা আনলক যে টুল, মানে লেয়ারটা আছে, আনলক থাকাকালীন এটাই সিলেক্ট হবে। এখন আমরা কাজ করতে গেলে অনেক সময় দেখতে পারি, ধরুন অনেকের এই সমস্যাটা হতে পারে, এই জন্য এটা বলে দিই। ধরুন আমি এটাকে সিলেক্ট করে এটা এখানে নিলাম। ওকে, এখন কিন্তু চাইলেই এটাকে এরকম ভাবে অনেকে নিতে পারবে না। এটা না কেন নিতে পারবে না আমি বলে দিই। আমাদের যে ফটোশপটা আছে, ফটোশপের মধ্যে আমরা সব সময় কি করব, উপরে দেখতে পারবো কি আছে, টুলবার কয়েকটা আছে এক্সট্রা আর কি। তো এখানের মধ্যে আমরা একটু লক্ষ্য রাখবো, এখানে অটো সিলেক্ট যে অপশনটা দেওয়া আছে এটা টিক মার্ক দেওয়া আছে কিনা। যদি এটা টিক মার্ক না থাকে, এখন আমরা যদি মুভ টুলে থাকি, দেন আমরা এটাকে যদি ইয়ে করি, তাহলে এটা কিন্তু কিছু হবে না। ধরুন আমি এটা 5 নাম্বারে দিলাম, 5 নাম্বারটা এখন নড়তেছে, জাস্ট 5 নাম্বারটাই নড়তেছে। তো এটা তো এখানে অটো সিলেক্ট দেওয়া না। এখন যদি আমি গ্রাফিকে ক্লিক করি, এটা কিন্তু আর হবে না, মানে গ্রাফিকে কিন্তু হচ্ছে না। এটা লক আনলক লাগে না, কিন্তু স্পেসিক্যালি এটা এরকম হয়। তো এটা অটো সিলেক্ট অবশ্যই আপনারা দিয়ে রাখবেন, অটো সিলেক্টটা এটা একটু নোট করে রাখুন, প্রয়োজনে মনে যদি না থাকে। এই যে আমাদের অটো সিলেক্ট, এটা টিক মার্ক করে দিবেন। যদি এটা টিক মার্ক করে দেন তাহলে আমাদের অনেক সুবিধা হবে, আমরা আলাদা আলাদা করে এখান থেকে লেয়ার সিলেক্ট করতে হবে না। মানে আমাদের যে লেয়ার প্যানেলটা আছে ওইখান থেকে কোনো কিছু করা লাগবে না, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়েছে, এখানে ক্লিক করলাম কিন্তু এটা হচ্ছে না। তো এটাতে যদি ক্লিক করি অটো সিলেক্ট, দেন আমরা এখন যেটা ইচ্ছা এটা নাড়াতে পারবো। এটা অনেকের এই সমস্যাটা হয়, এই জন্য আমি এটা দেখিয়ে দিলাম, এটা একটু মনে রাখবো। আচ্ছা, এখন অটো সিলেক্ট তো দেওয়া আছে, দেন এটা কিন্তু লেয়ারে দেওয়া আছে। যদি এটা গ্রুপে থাকতো তাহলে কিন্তু গ্রুপ যেগুলো আছে এগুলো হয়তো, এই জন্য আমরা এটা গ্রুপ দিব না, আমরা সবাই লেয়ারে দিয়ে রাখবো। ওকে, তো লক আনলক দিয়ে আমরা আরো কি করতে পারি, ধরুন আমি গ্রাফিকটাকে এটাকে রাস্টারাইজ করি, রাস্টারাইজ ভাইয়া লেয়ার গুলা কিভাবে কাটেন? লেয়ারগুলো আমি ডিলেট যে অপশনটা আছে, ডিলেট অপশন থেকে, মানে আমাদের কিবোর্ডের মধ্যে ব্যাক স্পেস আছে এবং ডিলেট আছে, ওই ডিলেট গুলোতে ব্যাক স্পেসে দিলেও কেটে যাবে, ডিলেটে দিলেও কেটে যাবে। অথবা এগুলার এরকম ভাবে ধরে নিচে দেখবেন একটা কি আছে, ডিলেট আইকন আছে, ওইটাতে ছেড়ে দিবেন, এরকম ভাবে ধরে মাউসের লেফটে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। ওকে, তো এটাকে আমি কি করলাম, রাস্টারাইজ করি, রাস্টারাইজ টাইপ, রাস্টারাইজ করে দিলাম। এখন এটা কিন্তু রাস্টারাইজ, আমরা চাইলে এটাকে আর, আচ্ছা এই দুইটার মধ্যে একটু দেখাই পার্থক্য। আমাদের একটা টেক্সট হলো দে আমরা, এটা তো গ্রাফিক আছে, আর একটা গ্রাফিক কপি, আমরা কপিটাকে রাস্টারাইজ করে দিই। ওকে, এখন আমাদের এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এটা কিন্তু টেক্সট আছে বাট এটা রাস্টারাইজ, এটা টেক্সট বাট এটা টেক্সটই আছে, মানে এটা চাইলে আমরা এডিট করতে পারবো। এই যে এখানে আমরা চাইলে ডিজাইন লিখতে পারি। ওকে, অনেকের
কি হতে পারে, মানে একটু এখানে কাজ করতে গিয়ে হঠাৎ করে কোনো একটা কিতে লেগে অথবা যে কোনো কারণবশত এরকম রাস্টারাইজ হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? এরকম রাস্টারাইজ হলে কি করবেন? এটা তো রাস্টারাইজ, আপনারা চাইলে কোনো কিছু করতে পারবেন না, এই জন্য নতুন একটা টেক্সট নিয়ে এটা রাস্টারাইজটাকে টাইপে পরিণত করে নেবেন। তো রাস্টারাইজ হলে আমরা এটাকে কি করতে পারবো না, মানে টেক্সট আর মানে করতে পারবো না। এই যেখানে আমি অনেক সিলেক্ট করতেছি, এটা কিন্তু কাজ করতেছে না। বুঝতে পারছেন? এটাকে আমরা চাইলে এখান থেকে যদি মানে কালারও চাই পরিবর্তন করতাম, পারবো না। কিন্তু এটাকে কালার পরিবর্তন করার সিস্টেম আমরা এখান থেকে আমরা শিখেছিলাম সলিড কালারে দিয়ে, এরকম একটা দিয়ে জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে দিব আর কি, মানে ওইটাকে ক্লিপিং করে দিব। ফিলিপিন। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করে আমরা চাইলে এখন এখান থেকে বিভিন্ন কালার দিতে পারি। তো আমাদের টেক্সটের কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা না, আমরা এটাতে ডাবল ক্লিক করলে আমাদের উপরে আমাদের এই কালার প্যাকেটে চলে আসবে, দেন আমরা এখান থেকে যা ইচ্ছা কালার দিতে পারি। ওকে। তো আমাদের লেয়ার রাস্টারাইজ লক, করার আগে। হ্যাঁ হ্যাঁ, রাস্টারাইজ করার আগে এই সিস্টেমটা, তবে ফটোশপে আপনি রাস্টারাইজ করলেও কালারাইজ করা যাবে, এই যে অনেক সিস্টেম আছে, দেখেছেন? আচ্ছা। তো জি জি। সেম আমরা এখানে আমাদের এই যে লেয়ার লক আছে দেখলাম, এখন আমরা অপাসিটি এবং ভাইয়া, এটা দেব। যে রাস্টারের যেটা দেখাইছিলেন ইমেজ, এটাকে আর মানে রাস্টারের ইয়া বাদ দেওয়া যাবে না? না, রাস্টারাইজ যদি আপনি একবার করে ফেলেন, রাস্টারাইজ থেকে আর টেক্সটে নেওয়া যাবে না। তবে রাস্টারাইজ থেকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারেন এবং অন্যান্য কিছু কাজ আছে ওইগুলা করতে পারেন, বাট এটা টেক্সটে নেওয়া যাবে না। তবে যদি আপনি ধরেন এটা আমি এরকম ভাবে কি করলাম, রাস্টারাইজ করলাম, কন্ট্রোল জেড দিয়ে এরকম জাস্ট এরকম নিয়ে আসা যাবে। এবং আমরা যে ওই আমাদের ব্রাশের যে হিস্টোরি ব্রাশ যেটা দেখেছিলাম ওইখান থেকে চাইলেও আমরা এটা যতটুকু পর্যন্ত এটা আছে ততটুকু পর্যন্ত আমরা এটা নিতে পারবো। বাট রাস্টারাইজ কখনোই টেক্সটে রূপান্তর হবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর যদি কোনো কিছু রাস্টারাইজ করে ফেলেন, অবশ্যই এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হিসেবে রেখে দিবেন। যদি এটাকে আমরা এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেই, ধরুন এটা তো রাস্টারাইজ ছিল, ঠিক না? এটাকে আমরা কোনো পরিবর্তন করতে পারতেছি না, বাট এটা যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, যেটা মকআপের ক্ষেত্রে হয়, আমরা এখানে ডাবল ক্লিক করলে এখানে কি আছে, গ্রাফিক লেখা আছে, ঠিক না? আমরা এখানে যদি নতুন একটা লেয়ার নিই, নিয়ে আমরা এখানে যদি লিখি, ধরুন আপনার গ্রাফিক তো অলরেডি দেওয়া আছে, আমরা গ্রাফিক ডিজাইন লিখি। ওকে। গ্রাফিক ডিজাইন লিখে কন্ট্রোল টি দিয়ে এটা এতটুকু পর্যন্ত এটাকে অ্যাডজাস্ট করব। এতটুকু পর্যন্ত আমরা এটাকে অ্যাডজাস্ট করলাম। দেন আমরা আমাদের যে নিচের যে লেয়ারটা আছে, মানে আমাদের গ্রাফিক, এটাকে বন্ধ করে দেব। দিয়ে আমরা জাস্ট কন্ট্রোল এস দিব। এখন কিন্তু আমরা আমাদের এই যে এটা কিন্তু চলে আসছে এখানে, দেখেছেন? ফটোশপে একটু সিস্টেম দেওয়া আছে ভালো, বাই এনি চান্স এটা রাস্টারাইজ হয়ে গেছে, কিন্তু এখানে তো আমার লেখা প্রয়োজন এরকম। ধরুন আমি এখান থেকে একটা ব্রাশই নেই, ব্রাশ। ভাই এটা আরেকবার আমি ভালো মতো বুঝতে পারিনি। ওকে। ধরুন আমি ব্রাশ দিয়ে এরকম একটা শেপ তৈরি করলাম, একটু ভালোভাবে দেখবেন। ওকে। এরকম একটা শেপ আমরা তৈরি করলাম, করার পরে এখানের মধ্যে আমরা লিখলাম জাস্ট ডিজাইন, এই ডিজাইনটা লিখলাম। ওকে। এটাকে আমরা হোয়াইট কালার দিই, তাহলে লাইটিংটা ভালো হবে। এখন এখানের মধ্যে আমরা চাচ্ছি, মানে আমরা কাজ করার ক্ষেত্রে মনে হলো যে এটা তো এখানে কাজ করতেছি বাট কাজ হচ্ছে না, যদি এটা রাস্টারাইজ টাইপ হয়ে থাকে আর কি, এখানে ক্লিক করতেছি কেন হচ্ছে না, মানে এটা কি সমস্যা? অবশ্যই আমরা এখানে দেখব আমাদের লেয়ার যে থাম্বনেল আছে ওইটাতে দেখবো এটা আসলে কি অবস্থায় আছে। যদি রাইটে ক্লিক করলে আমরা দেখতে পারবো, যদি দেখা যায় এখান থেকে রাস্টারাইজ যে অপশনটা আছে এটা যদি কি হয়, মানে মার্কে না থাকে আর কি, মানে গ্রে কালার হয়ে যায়, এটা তো মানে বোঝা যায় যে এটা সিলেক্ট হবে, এগুলো তো সিলেক্ট হবে, বাট এগুলো কিন্তু মানে ভিজিবলটা কম আর কি, অপাসিটিটা কম যেটার। তো এইরকম যদি হয় তাহলে আমরা কি করব, এটাকে অবশ্যই আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে নেব। এটা স্মার্ট অবজেক্ট করার পরে আমরা এটাতে আমাদের যে থাম্বনেলটা আছে আর কি, মানে স্মার্ট অবজেক্ট করার পরে এখানে একটা থাম্বনেল তৈরি হয়েছে, এটাতে আমরা ডাবল ক্লিক করব। করার পরে আমরা কি করব, এখানে একটা, এই যে এটা কিন্তু আমাদের, এটা কেটে দিই,
আমাদের মেইন আর্টবোর্ড কিন্তু এটা। স্মার্ট অবজেক্ট করলে নতুন একটা কি হয়ে যাবে, এ আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। নতুন আর্টবোর্ডে আমরা এখন কি করব, নতুন একটা লেয়ার নিব। এখানে যদি বলেন আমরা যা ইচ্ছা, ধরুন এখানে তো ডিজাইন লেখার কথা ছিল না, এখানে স্কুল লেখার কথা ছিল। স্কুল লেখার কথা ছিল, আমরা স্কুল এখন লিখে দিতে পারবো। এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট বড় করব। এটা অবশ্যই মনে রাখবেন, ফটোশপের মধ্যে কেবলমাত্র কন্ট্রোল টি দিয়ে আমাদের যে টেক্সট আছে এটাকে ছোট বড় করা যায়, সাইজে কোনো সমস্যা হয় না। বাট ইলাস্ট্রেটরে কিন্তু এটা করা যাবে না। ইলাস্ট্রেটরে এরকম টানাটানি করলে কিন্তু টেক্সট নষ্ট হয়ে যাবে, এরকম এরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা ফটোশপেই জাস্ট। এই জন্য ফটোশপে আমরা এরকম এটাকে মিলিয়ে দিলাম এখন। ওকে। তো এটা মিলিয়ে দেওয়ার পরে আমরা তো ডিজাইন যে লেখাটা ছিল এটাকে কি করেছি, বন্ধ করে দিয়েছি। দেন এটাকে ভিজিবল করে মানে ভালোভাবে সেট করে দিলাম। এখন আমরা যদি কন্ট্রোল এস দেই, তাহলে আমাদের যে মেইন লেয়ারটা ছিল এখানে কিন্তু স্ক্রল হয়ে গেছে। খুব মজার একটা ব্যাপার না? যে এত আহামরি কোনো কিছু না। এখানে আমরা চাইলে এটাকে, ধরেন এখানে এটা বন্ধ করলাম, বন্ধ করে এখানে তো এখানে আমরা লিখতে পারতাম টেক্সট, কিন্তু কোনো কারণবশত এখানে লিখতে মানে লেখা যাবে না। এরকম সমস্যা হলে আমরা কি করব, স্মার্ট অবজেক্টের সাহায্য নিব। ওকে। এখন অপাসিটিটা আসলে কি? আমাদের লেয়ার লক তো আমরা দেখলাম, দেন অপাসিটি এন্ড ফিল এটা আসলে কি? আচ্ছা, অপাসিটি এবং ফিল এটার সম্বন্ধে কারো কোনো ধারণা আছে? অপাসিটি কি আর ফিল কি? আচ্ছা, আমি বলে দিই। এটা এতটুকু থাকুক, এটা একটা লেয়ার আছে। ওকে। তো আমাদের যে স্কুল যে লেখাটা আছে এটা, তো আমরা লেয়ার প্যানেলে যদি যাই, লেয়ার প্যানেলে এই অপশনটা থাকবে বেশি। আমরা এখানে দেখব এই যে উপরে ডান দিকে উপরে কি আছে, অপাসিটি একটা 100% দেওয়া আছে এবং ফিল 100% দেওয়া আছে। এই দুইটা আসলে কি? আমরা যদি অপাসিটিতে একটা ক্লিক করে এখানে এটাকে লেফটে ড্র্যাগ করি, এই যে লেফটে ড্র্যাগ করার কারণে আমাদের দেখুন স্কুল লেখাটা এটার সাথে মিশে গেছে। আমাদের যে রেড কালার একটা শেপ আছে এটার সাথে মিশে যাচ্ছে। দেখেছেন? অপাসিটি হলো এটার মানে মেইন যে কালারটা আছে অথবা মেইন যে অবজেক্ট আছে ওই অবজেক্টের কি করা, আলো কমানো আর কি মূলত। মানে এটাকে কিন্তু আমরা এখন আলো কমাচ্ছি। এই যে এটার সাথে আমরা কি করতেছি, মিশিয়ে দিচ্ছি। মানে এটা তো রেড কালার, হোয়াইট কালার না, এটার আলো কমালে তো আস্তে আস্তে এরকম হচ্ছে। যেমন আমরা যদি ব্ল্যাকে ক্লিক করে এটাকে কমাই আলোটা, এই যে এটার নিচে কিন্তু গ্রাফিক ডিজাইন দেন একটা শেপ চলে আসছে। এটা দেখা যাচ্ছে কারণ এই যে এগুলা। এটা আমরা বন্ধ করে দিলাম, দেন এটাকে আবার আরো কমিয়ে দিই। এই যে এটা কিন্তু হোয়াইট এবং গ্রে। আমরা যদি আরো কমাই, এই যে, আচ্ছা এটাকে আমরা বাড়াই। এখন বাড়িয়ে যদি আমরা এখানে সেম এটাকে রেখে আমরা যদি ফিলে ক্লিক করি, ফিলে ক্লিক করার পরে এটা কিন্তু সেম ভাবে কি হচ্ছে, ফটোশপের যে অপাসিটি এবং ফিল উভয়টা কিন্তু সিমিলার। বুঝতে পারছেন? এটা আমরা কি করব, এখানে একটা শেপ তৈরি করব আমরা পেন টুল দিয়ে। এটা আমরা নতুন করে একটা শেপ তৈরি করি। ধরুন পেন টুল দিয়ে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত এটা তৈরি করব। করার পরে আমরা এখানে স্ট্রোক দিব। স্ট্রোক দিব আমরা এখানে 50। ওকে। আচ্ছা 50 না, আমরা 100 পিক্সেল দিয়ে দিই। 100। ওকে। আমরা এগুলা বন্ধ করি। ওকে। এই যে আমাদের একটা ত্রিভুজ আকৃতির একটা শেপ তৈরি করলাম। এখন যদি আমরা এখান থেকে ফিলটা কমাই, দেখেছেন ফিলটা মানে কি হয়েছে? আচ্ছা এখানে ফিল কে বলতে আমি বুঝিয়ে দিই। ফিলটা হলো যদি একটা অবজেক্টের মধ্যে স্ট্রোক কোনো কালার থাকে, ফটোশপের ক্ষেত্রে স্ট্রোক কোনো কালার থাকলে
ফিলে যদি আমরা ক্লিক করি, আমাদের যে ফিল যে অপশনটা আছে ওইটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো এটা ফিল কমতেছে কি না বাড়তেছে। তো আমাদের এই যে শেপটা তৈরি করলাম, এখানে কিন্তু আমরা স্ট্রোক দিয়েছি। স্ট্রোকটা কি আসলে? স্ট্রোকটা এই যে রেড কালার যেটা দিলাম এটাই স্ট্রোক। আর ফিল হলো যেটা রেড এর ভিতরে আছে। স্ট্রোকটা তো বাহিরে আছে, মানে এটা বাহির সাইড। আর ফিলটা মধ্যে আছে, ঠিক না? তো এই যে ব্ল্যাক এরিয়াটা, এটা এখন আমরা যদি এখান থেকে অপাসিটি কমাই, ধরুন এটাকে আমরা কি করলাম, 20% দিলাম। আবার এটাকেও আমরা এটাকে একটা কপি করি। ওকে, এখান থেকে এটাকে কপি করলাম, দেন এটাকেও আমরা একটু এগুলোকে একটু ছোট করে দিই। ওকে, ওকে, এই দুইটা এরকম রাখি আর এটাকে এরকম রাখি। আচ্ছা, আমরা এখানে একটাতে দেওয়া আছে 20%, আরেকটাতে আমরা 100% দিব। ওকে, 100% দেওয়ার পর আমরা ফিল যে অপশনটা আছে এটাকে কি করে দিব, একটু কমিয়ে দিব। ওকে, এখন সেম তো উভয়, মানে নিচের যে অবজেক্টগুলো এগুলো কিন্তু সেম, বাট আমরা যদি এখানে ক্লিক করে এটার অপাসিটি কমাই 20% দিই, দেন এটার যদি আমরা ফিল কমাই, এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, মানে অপাসিটির মতো দেখা যাচ্ছে, কিন্তু অপাসিটি এবং ফিল দুইটা কিন্তু আলাদা। আমরা চাইলে এখানের মধ্যে ফিল যে কালারটা আছে, আমাদের যে ব্ল্যাক কালারটা, এটা কিন্তু অপাসিটি দিয়ে কমাতে পারবো না। যেমন এটা যদি আমরা 100% দিই, দেন আমরা এটাকে অপাসিটি যদি কমে, তাহলে উভয় কালার কিন্তু কি হয়ে যাবে, এটা কমে যাবে আর কি। এখন ফিল কালারকে যদি আপনি বুঝতে চান, তাহলে অবশ্যই স্ট্রোক একটা কালার দিতে হবে। যেমন এটাকে আমরা যদি 100% এরকম ভাবে দিয়ে দিই, দেওয়ার পরে আমরা যদি ব্লেন্ডিং অপশনে যাই, রাইটে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, দেন এখান থেকে স্ট্রোক একটা দেই। ধরুন এটাকে আমরা ব্ল্যাক স্ট্রোক দিয়ে এটা আমরা বাড়িয়ে দিলাম এতটুকু, দেন ওকে। এখন যদি আমরা এটাকে ফিল কালারটা দেই, এই যে দেখুন ফিল কালার কমতেছে না? এটা কিন্তু ফিল কালারটাই কমতেছে। মাঝে মধ্যে আপনারা একটু রেসপন্স করবেন। ওকে, তো আমাদের লেয়ার মোড এবং লেয়ার মার্জ যে অপশনটা আছে, লেয়ার মোড বলতে লেয়ারটা আসলে আমরা তো ক্লাসগুলো করতে করতে শিখে ফেলেছি। আমাদের এই যে লেয়ারের মধ্যে এই যে অপশন যেটা, এটা আসলে কোন মোডে আছে এবং এটা কোন মোডে আছে, এগুলা কোনটা কোন মোডে আছে আমরা তো জানি। যেমন আমাদের রাস্টারাইজ হলো যদি কোনো লেয়ারের মধ্যে এরকম কোনো তাম্বেল আকার কোনো কিছু না থাকে, কোনো কিছুই না থাকে, খালি থাকে, তাহলে সেটা হলো রাস্টারাইজ। একেবারে খালি থাকলে রাস্টারাইজ। বুঝতে পারছেন? এটা একটু মাইন্ডে রাখবেন যে এটা তো খালি আছে, তার মানে এটা রাস্টারাইজ। রাস্টারাইজ মানে কি? খালি, ঠিক না? জি রাস্টারাইজ ভাই। মানে কি খালি? জি, শুধু খালি। না, রাস্টারাইজ মানে খালি না। রাস্টারাইজ আমরা বুঝবো লেয়ারে যদি খালি থাকে তাহলে। রাস্টারাইজ মানে তো খালি না। রাস্টারাইজের তো ইয়াস। আচ্ছা, আমরা প্যানেল অপশনটাকে একটু থাম্বনেলটাকে হালকা বড় করে দিই। ওকে, এখন আমাদের বুঝতে সুবিধা হবে। দেন আমরা এখান থেকে যদি আমাদের আমরা বিভিন্ন শেপ তৈরি করি, তাহলে আমরা সহজে বুঝতে পারি। আমরা এই লেয়ার, এইটা একটু আবার দেখাইন তো, তো বড় আমরা করছেন যে। নতুন একটা লেয়ার নেই, নেওয়ার পরে আমরা একটা শেপ তৈরি করি, এটা। ওকে, এটা হলো 1 নম্বর। দেন আমরা পেন টুল দিয়ে আমরা নতুন একটা লেয়ার নেই, নিয়ে আমরা কি করব, আরেকটা, মানে আমরা একটু যে কোনো কিছু একটা অবজেক্ট তৈরি করি। ওকে, সেম। দেন আবার এটাকে আমরা আরেকটা কপি করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। ওকে, এখন আমরা এখানের মধ্যে তিনটা কিন্তু 3 রকম দেখতেছি, ঠিক না? আমাদের 1 নম্বরে কিন্তু থাম্বেল কোনো কিছু নাই, দেন এটাতে একটা থাম্বেল আছে, আর এটাতে কি আছে, এটাতে ক্লিক করলে আমরা নতুন একটা আর্টবোর্ড তৈরি করতে পারতেছি। আর সেম এটাতে আমরা ক্লিক করলে কালার পিকার অপশন চলে আসতেছে। তার মানে কি, এটাকে আমরা চাইলে এখান থেকে সরাসরি কালার দিতে পারবো।
তার মানে এটা কোনো রাস্টারাইজও না, কোনো স্মার্ট অবজেক্ট না, এটা সরাসরি শেপ, যেটা আমরা ফেন টুল দিয়ে তৈরি করতে পারি। এবং এটাকে যদি আমরা ছোট বড় করি, মানে যত বড় ইচ্ছা এবং যত ছোট ইচ্ছা আমরা করি, তাহলে আমাদের যে শেপটা আছে এটা কিন্তু নষ্ট হবে না। এটা সবসময় মাথায় রাখবেন, এটার চারিদিক কখনোই নষ্ট হবে না। যদি এটা এরকম ভাবে, এই যে এটা রেড কালারের এরকম আইকনটা থাকে, ঠিক আছে, এটা হলো লেয়ার থাম্বনেল এখানে লেখা। দেন যদি আরেকটা সিস্টেম আছে কি, এখানে আমরা এটাতে ক্লিক করলে, এটা কিন্তু ডাবল ক্লিক করলেই নতুন একটা আর্টবোর্ড চলে আসতেছে, বাট এটা কোনো কালার পরিবর্তন হচ্ছে না এখান থেকে সরাসরি। এটাকেও যদি আমরা ছোট বড় করি, এটা কিন্তু মানে ইমেজটা নষ্ট হবে না। যাই হোক, ইমেজ নষ্ট হবে না। আর আমাদের যে রাস্টারাইজ টাইপ যেটা আছে এটা খালি থাকবে। এটাকে আমরা কালারও পরিবর্তন করতে পারবো না, আবার নতুন করে কোনো কিছু করতে পারবো না। এটা একাই এরকম আর কি, মানে একাই জীবন যেটাকে বলে। তো এটাকে আমরা ছোট বড় করলে এরকম নষ্ট হয়ে যাবে, মানে রেজুলেশন কিন্তু এই যে এটা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন আমাদের? আর লেয়ারের যে প্যানেলটা আছে এটাকে আমরা যদি বড় করতে চাই, ধরুন আমার এটা তো এখন একটু বড় আছে, আমরা যদি এটাকে আরো বড় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, লেয়ারে ক্লিক করে আমাদের যে থ্রি ডট আইকন আছে, যে থ্রি আইকন যেটা আর কি আমরা মূলত বলি, এটাকে ক্লিক করে আমরা নিচে দেখব প্যানেল অপশন। তো আমরা প্যানেল অপশনে একটা ক্লিক করব। এই যে আমাদের এই যে প্যানেল অপশনটা আছে, এই যে এটা প্যানেল অপশন, এটাকে আমরা একটা ক্লিক করব। এরকম ভাবে প্যানেল অপশনে ক্লিক করলে লেয়ার প্যানেল অপশন চলে আসছে। দেন থাম্বনেল সাইজ, এটা আমরা নাম দিলে নাম থাকবে, সাইজে দিলে তো এগুলো ছোট না। যদি নাম দিয়ে ওকে দিয়ে দিই তাহলে কিন্তু এটা কোনো কিছু বোঝা যাবে না এটা কি। বুঝতে পারছেন? এরকম অনেকের নাম যদি থাকে, এরকম যদি কোনো সময় থাকে তাহলে অবশ্যই বুঝে নেবেন এটা নাম দেওয়া। এটাকে দ্রুত প্যানেল অপশনে গিয়ে সাইজ দিয়ে দিবেন। এই যে এগুলো সাইজ, এটা হলো নর্মাল, এটা মিডিয়াম, এটা হলো লার্জ। দেন আমরা এটাকে মিডিয়ামই রাখি। ওকে। তো আমাদের নেক্সট যেটা, সেটা হলো লেয়ার মাস্কিং। লেয়ার মাস্কিংটা কি? লেয়ার মাস্কিংটা হলো আমরা যদি এখান থেকে একটা ইমেজ নিই, যাই ইমেজ ইমেজ ডাউনলোডার দেওয়া হচ্ছে, এটা আমরা ইমেজ ম্যান দেই। ইমেজ ম্যান দিলে একটা জিনিস একটু লক্ষ্য রাখবেন, আমরা এতদিন পর্যন্ত ইমেজ মানে মেন ইমেজ দিলে কিন্তু ওনার ইমেজটা বেশি আসতেছে। উনি কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত একটা ইমেজ, মানে এটা আসার কারণ হলো ওনাকে আমরা বেশি ব্যবহৃত করতেছি, এই জন্য এটা উনি আমাদের সামনে আসবে, এটা ফটোশপে আমাদেরকে দিয়ে দিতেছে। ওকে, এটাকে আমরা ফটোশপে ওপেন করলাম। ওকে, এখন লেয়ার মাস্কিংটা আসলে কি? লেয়ার মাস্কিংটা হলো যদি আমরা এটাকে এরকম ভাবে সিলেক্ট করি, সিলেক্ট সাবজেক্ট, দেন আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে দিই, এটাকে আমরা মেনটাকে বন্ধ করে দিলাম, এগুলো কেটে দিই। ওকে, এখন কিন্তু আচ্ছা এটা এরকম না, আমরা আরেকটু দেখি। এটাকে আমরা সিলেক্ট করা অবস্থায় আমরা কম সিলেক্ট করবো আর কি, মানে এটাকে এতটুকু। ওকে, এখন আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করলাম, বাকি লেয়ারগুলো ডিলিট করে দিই, বুঝতে সুবিধা হবে। দেন মেন ইমেজটাকে আমরা বন্ধ করে দিই। এখন ধরুন আমি এটা সিলেক্ট করলাম, কিন্তু কোনো একটা কারণে এই যে এরিয়াটা, ওনার তো হাত ছিল, আমি তো সিলেক্ট করা অবস্থায় বুঝি নাই যে ওনার এটা হাত ছিল, এটা তো কি হয়ে গেছে, কেটে গেছে। এটাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবে? এটাকে কি আমরা এই কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসবো? না, এটা কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলেও এটা আবার নতুন করে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, ঝামেলা। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা বন্ধ করি। দেন এটাকে যদি আমরা এরকম ভাবে যদি এটাকে আমরা সিলেক্ট করি, ধরুন ওকে, সিলেক্ট সাবজেক্টে আমাদের দিই। ওকে, সাবজেক্টে দেওয়ার পরে ধরুন এরিয়াটা সেম ওইটার মতো আসেনি। এখন যদি আমরা এটা সিলেক্ট করা অবস্থায় আমরা যদি নিচের দিকে দেখি, এই যে প্যানেলটা আছে অপশন, যা নিচে নিচে কিন্তু প্যানেল আছে অনেক, এটার কাজ আছে। আমাদের যে এফএক্স এর ডান পাশে যেটা আছে এটা হলো মাস্কিং মাস্কিং মূলত। এর অপশন। জি জি, এটাতে ক্লিক করে যদি আমরা এটা দিয়ে দিই তাহলে ডান দিকে কি আছে, এটা কিন্তু লিংক, এটা লেয়ার এবং ছবির মধ্যে কানে একটা লিংক করা আছে। মাস্কিং এ ক্লিক করলে এটা
অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যাবে। এটা চেইন আর কি, মানে এটা চেইন একটা অপশন। তো এখন যদি আমরা এটাতে মানে এটাতে ক্লিক করি, তাহলে কিন্তু এটা, এই যে আমরা ব্রাশ এবং এরেজার মাস্কিং এর কাজ কিন্তু ব্রাশ এবং এরেজার টুল দিয়ে করা যাবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এখন আমি এটাতে ক্লিক করার কারণে কিন্তু এটা কি মাউসের কার্সারটা, এটা নান একটা অপশন দেখেছে, মানে এটা কোনো কিছু করা যাবে না। এটা কেন করা যাবে না আমি বলে দেই। অনেক এরকম সমস্যা হতে পারে, এটা যদি আমরা যে মানে লেয়ারে কাজ করব সেই লেয়ারটা যদি স্মার্ট অবজেক্ট থাকে তাহলে সেটা কখনোই কাজ করা যাবে না। তো এখন আমরা ইরেজার টুলে কিন্তু আমরা ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স মানে বক্স আসবে আর কি, যেটা আসলে আমরা বুঝতে পারবো যে এখানে কি লেখা আছে, এটাতে আমরা ওকে দিয়ে দিলে এটা চলে যাবে। এখন অন্যান্য প্যানেলের ক্ষেত্রে এটা কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে রাস্টারাইজে করে দিব। ঠিক আছে, রাস্টারাইজ খুব সহজে করে দিব। এই যে এখানে কিন্তু রাস্টারাইজ লেয়ার দেওয়া আছে, এই যে রাস্টারাইজ। এখন এটাকে এডিট করতে হলে আমরা কি করব, আমাদের যে মাস্কিং এরিয়াটা আছে এটাকে গিয়ে ব্রাশ অথবা ইরেজার এই দুইটা থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখব কালার প্যানেলটা চেঞ্জ হয়ে গেছে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে। যদি বাই এনি চান্স এটা ব্ল্যাক এন্ড হোয়াইট না থাকে, অবশ্যই হোয়াইটের কিন্তু কোড হলো সব এফ, আর ব্ল্যাকের হলো সব জিরো। এই দুইটাকে 100% করে নেবেন। দেন আমরা যদি এরকম ড্র্যাগ করি, উপরে কি আছে হোয়াইট, যার কারণে ফিরে আসতেছে, এটাকে আমরা সফট ব্রাশ। আর যদি উপরে ব্ল্যাক থাকতো তাহলে এটা চলে যেত, এই যে এটা কিন্তু কেটে যাচ্ছে। এরকম মাস্কিং করলে উপরে যদি থাকে ব্ল্যাক তাহলে এটা কেটে যাবে, আর যদি হোয়াইট থাকে তাহলে এটা ফিরে আসবে, ফেরত আসবে আর কি। এই যে এখন ওনার এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারতেছি, ঠিক না? এই যে ওনার চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা পুরো ইমেজটাই নিয়ে আসতে পারতেছি। মাস্কিং এর সুবিধাটা এটাই। ওকে, এখন এই আমাদের মাস্কিংটা ডিলিট করবো কিভাবে? মাস্কিং ডিলেট, ধরুন আপনার এটা মাস্কিং এর প্রয়োজন নেই, আপনি এই মাস্কিং এ ধরে মাস্কিং এর যে অপশনটা আছে এটাতে ধরে ডিলেটে দিয়ে দিবেন। এই যে এটা যদি অ্যাপ্লাই দিলেও ডিলিট হবে, এটা যদি আপনি ডিলিট দেন ডিলিট হবে, উভয়টাই হবে। যেমন এটাকে যদি আমরা এখানে মাউসের লেফটে ড্র্যাগ করে অ্যাপ্লাই দিই, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা যদি কিবোর্ডে ডিলেটে দিই, ডিলিট হয়ে যাবে ইয়াটা, আমাদের যে এরিয়াটা, বুঝতে পারছেন? এটা কিন্তু চেইন আকারে আছে। এই চেইনটা যদি না থাকে তাহলে কি হবে, আমরা এখানে যতই কাজ করি, ধরুন ব্রাশ দিই, এই যে এখন কিন্তু কাজ করবে না। কিন্তু এখানে যদি চেইনটা থাকে তাহলে আমরা এখন যা করব তা কিন্তু করতে পারবো, বুঝতে পারছেন? এটাকে ডিলিট করতে হবে চেইনটাকে আপনার। ওই যে চেইনটাকে নিচে মাস্কে ক্লিক করার কারণে নিয়ে আসছে। না না, চেইনটা তো আমরা এখানেও চাইলে নিতে পারি। ধরুন এখানে একটা দেওয়া আছে না, যে আমাদের যে এই যে অপশনটা, এটাকে যদি আমরা মাস্ক করি, এখানে একটা চেইন আছে, এটাকে যদি আমরা বন্ধ করে দিই, এখন আমরা যদি এটাকে ড্রেগ করি, এটা তো আসতেছে, বাট এটা এখানে আবার আমাদের যে থাম্বেলটা আছে এটাতে ক্লিক করলে চেইনটা চলে আসবে, বুঝতে পারছেন? জি। এটা চেইনটা এখানে মিডল যে অপশনটা আছে এখানে দিলে হয়ে যাবে। এখন এই যে থাম্বেলটা মানে ডান দিকের যে মাস্কিং এটা, এটা কিন্তু এখানে সিলেক্ট করলে, আমরা যদি বলি যে এটা তো এখানে সিলেক্ট করে আমরা অন্যান্য লেয়ার, ধরুন এই লেয়ারটাকে আমরা, এটা তো একটা লেয়ারে আছে, ডিলিট দিলে লেয়ার চলে যাচ্ছে, আর এটাতে ক্লিক করে ডিলিট দিলে পুরোটাই চলে যাচ্ছে। এটার কারণ হলো এটা তো মাস্কিং, মানে এটাকে আমরা মাস্ক সরাসরি এভাবে ডিলিট করতে হবে, অ্যাপ্লাই অথবা ডিলিট, বুঝতে পারছেন? জি। এরকম ভাবে করা যাবে না। আচ্ছা, এখন আমাদের, আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি। এখানে তো লেয়ার লক সবগুলো দেখলাম, আমরা আরেকটা জিনিস সেটা হলো আমরা মাস্কিংটা আবার দেখি। হ্যাঁ, লেয়ার মাস্কিংটা আমরা আবার দেখি। আমরা ব্রাশ টুল নিই। ওকে, না আমরা হার্ড ব্রাশ নেই, হার্ড ব্রাশ নিয়ে, ওকে। এখন এটাকে আমরা সেম এখানে ক্লিক করে, এখন যদি আমরা ইরেজার দিই, এটাকে কিন্তু কোনো কিছু কাটা হয়েছে না, বুঝতে পারছেন? কোনো কিছু কাটা হয়েছে না, বাট আমরা এটাকে সব সময় আমরা জানি কি ব্রাশে ক্লিক করলে নতুন শেপ তৈরি হয়, এটাই তো আমরা জানতাম, ঠিক না? ব্রাশে ক্লিক জি। করলে নতুন শেপ তৈরি হয়, আর এরেজারে ক্লিক করলে নতুন শেপটা কেটে যায়। এরকম এটা না, মানে কোনো কিছু মানে কাটতে পারে, মুছতে পারে ইরেজার টুল দিয়ে। এই যে এটাকে আমরা কেটে দিলাম।
এখন আমরা সেম এই যে অবজেক্ট আছে এটাকে যদি আমরা এখানে মাস্ক করি, এই যে এখানে কিন্তু মাস্ক করা আছে, আচ্ছা মাস্কটা আমরা ডিলিট করি, আবার দেখি মাস্কটা কি কি কাজে ব্যবহৃত হয় আবার দেখি। এখন আমরা কিন্তু এটাকে কি করলাম না, কোনো সিলেকশনও করলাম না, কোনো কিছু করলাম না। এটাকে আমরা কোন, এই যে এতটুকু পর্যন্ত হলো অর্ধেক এটার। এটা কিভাবে আমি বুঝতে পারছি, এটাকে কন্ট্রোল টি দিলে দেখুন, এই যে আমাদের উপরে যদি এই রোলার অপশনটা না আসে তাহলে আমরা কন্ট্রোল আর দিব, আসবে, কন্ট্রোল আর দিলে চলে যাবে। দেন এটাকে ফটোশপে এরকম ভাবে ড্র্যাগ করলে, যেটা মিডল লাইন এখানে একটা মানে থামবে আর কি, একটু মনে মনে হবে যে এটাই সম্ভবত মিডল, এরকম ভাবে আটকে যাবে। ঠিক আছে। তো এখন যদি মনে হয় যে এই এরিয়াটা একটু জায়গা এটা কাটা দরকার। ভাইয়া এই যে যে রুলারের যে ইয়েটা নিয়ে আসলেন ওইটা আবার ফির ডিলিট করলেন কিভাবে? যে ও আচ্ছা, আমি যে রোলারটা নিয়ে আসলাম, রোলারটা তো কন্ট্রোল আর, আর যে অপশনটা আছে মানে আমাদের কিবোর্ডের যে হ্যাঁ। আর, যে টেক্সটের যে, না, আপনি যে আর্টবোর্ডে যে আমি বলি। চিহ্নটা দাগে যে চিহ্নটা নিয়ে আসলেন ওটা আচ্ছা, কিভাবে তো ডিলিট করলেন? এটা এখান থেকে আমরা উপরে যদি ইয়াটা না থাকে আমাদের রোলারটা না থাকে, কন্ট্রোল আর দিব, আবার চলে হ্যাঁ। যাবে, আবার যদি আর দিই চলে আসবে। দেন এটাকে আমরা এরকম হ্যাঁ। ভাবে ড্র্যাগ যদি করি, এই যে আমি এখন ড্র্যাগ করার কারণে এটা চলে আসছে, বাট এটাকে আমরা কিভাবে নেই, এটাকে আমরা কন্ট্রোল ক্লোন দিই আর কি। এল এর মানে পাশাপাশি যে ক্লোন বাটনটা আছে, এল এর পাশাপাশি যেটা, এটাতে আমরা ক্লিক করলে এটা চলে যাবে, এটাতে ক্লিক করলে আবার চলে আসবে। এটা একটু নোট করে রাখুন, প্রয়োজনে এটা মনে থাকবে না অনেকের। কন্ট্রোল ক্লোন। হ্যাঁ, কন্ট্রোল প্লাস ক্লোন, যেটা এল এর পাশে আছে আর কি, সরাসরি। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে আবার ব্রাশে ক্লিক করি, এখন কিন্তু মাস্ক করা আছে, একটু একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে দেখুন এটা মানে অবাস্তব একটা জিনিস, আমরা মাস্ক করাকালীন আমরা মানে ব্রাশে ক্লিক করলে কিন্তু এটা, আমরা সব সময় জানি ব্রাশে ক্লিক করলে কি নতুন কিছু তৈরি হয়, ঠিক না? জি ভাইয়া। বাট মাস্কিং যদি করা থাকে, আমরা ব্রাশে কোনো কিছু করলে এটা কেটে যেতে পারবে। কিভাবে কেটে যাবে আমি বলি, কেটে যাবে আমরা ব্রাশে ক্লিক করার পরে যদি ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকে এটা কেটে যাবে, যদি এটা হোয়াইট থাকে এটা চলে আসবে, আবার এই যে চলে আসে, দেখেছেন? মজার একটা ব্যাপার। আচ্ছা, এখন আমাদের নতুন একটা লেয়ার নিয়ে এটা একটা ক্লিক করলাম, করার পরে আমরা যদি এখান থেকে এটাকে মাস্ক করে এটা এতটুকু পর্যন্ত আমরা ক্লিক করি, ধরুন এটাকে আমরা, ওকে, এটা কি হয়ে গেছে, আমরা সবাই এটাকে চিনি, এটা একটা চাঁদের মতো তৈরি হয়ে গেছে। দেন এটাকে আমরা এখন চাঁদ হিসেবে ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন? এটা কিন্তু খুব সুন্দর, এই জন্য আমি আপনাদেরকে বলি ফটোশপের পেন টুল, ব্রাশ ইত্যাদি ইত্যাদি যে টুলগুলো আছে ওইগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে অনেক কিছু তৈরি করতে পারবেন। যে আপনি যে এখন চাঁদ তৈরি করলেন এটা না, চাঁদ ছাড়াও আমরা এটাকে অনেক কিছু তৈরি করি। এটা বৃত্ত আছে না, এটাকে আমরা এখান থেকে আবার ব্রাশে ক্লিক করেও ধরুন এটাকে ছোট করি, এই যে এরকম ভাবে আমরা এটাকে কাটতে পারি, অথবা এটাকে এরকম রাউন্ড দিতে পারি। এখানে কিন্তু সবকিছু আর্টের উপরে আর কি। এই যে আমরা ইমোজি, কিন্তু ইমোজি মানে আমরা যেগুলো দেখি মূলত ইমোজি কিন্তু, এই যে ইমোজির কিন্তু অরিজিনালি কোনো ইয়ে থাকে না, এটা কিন্তু একটা ইমোজি, বাট এখানে যদি আমরা আমাদের এই যে ব্রাশটা আছে এটা কিন্তু কি আছে, এই অবস্থায় আছে, মানে সরাসরি সেম। এটাকে আমরা চাইলে ঘোরাতে পারি, যেমন এখানে কি আছে আমাদের যে প্যানেলটা আছে এটাকে যদি এরকম করে দেই, দেন এটাকে এখানে ক্লিক করি, এই যে হয়ে গেছে না একটা ইমোজি। হুম। জি জি। এগুলা কিন্তু ট্রাই করবেন, এগুলা একটু ভালোভাবে ট্রাই করবেন এখন ভাইয়া ইমোজি। এখানে একটা প্রশ্ন। জি জি বলুন। এখানে যে আমরা যে মানে ইয়া কি জানি এটা ব্যবহার করতেছি, ব্রাশ। ব্রাশ টুল। এই ব্রাশ টুল দিয়ে যে তৈরি করলাম যে একটা লেয়ারে, ঠিক আছে, জি। ওই লেয়ারের যে কোনো একটা ডিলিট করবো কিভাবে যদি আমি প্রথমটা ডিলিট করি? আচ্ছা প্রথমে যে এখন, ইমোজিটা। আচ্ছা এখন আপনি, আমি যে এটা তৈরি করলাম এখানে মনে হচ্ছে যে একটা চোখ বাদ দিতে হবে, এটাই তো? জি জি। যদি মাস্কিং করা থাকে আপনার লেয়ার নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই।
এটা তো মাস্কিং করা, এই জন্য আমি কি করব, আবার এক্সে ক্লিক করলে উপরে ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, অথবা আমরা এখানে চেঞ্জ করতে পারি। এই যে আমি মাউসটাকে এখানে নিয়ে এখানে চেঞ্জ করতে পারি। এখানে কি দেওয়া আছে, হোয়াইট। এখন যদি আবার আমরা জি ব্রাশে ক্লিক করি, এরকম ড্র্যাগ করি, এটা কিন্তু চলে যাবে। দেখেছেন? আবার জি এটাকে জি যদি ফিরিয়ে নিয়ে আসি, এরকম ভাবে ড্র্যাগ করলে এটা কিন্তু ফিরে আসবে। বুঝতে পারছেন? জি জি থ্যাঙ্কস। ওকে।